পুত্রজয়ের হৃদয়ে মঙ্গলবার এক অনন্য দৃশ্যের সাক্ষী হল মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম উষ্ণ কণ্ঠে উচ্চারণ করলেন, আপনাদের শ্রমিকরা শুধু আমাদের অর্থনীতিকে এগিয়ে দেয়নি, বরং মালয়েশিয়ার উন্নয়নের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে ছিল কৃতজ্ঞতার আন্তরিকতা। তিনি বলেন, মালয়েশিয়ার কারখানা, নির্মাণ শিল্প থেকে শুরু করে কৃষি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশি শ্রমিকদের অবদান স্পষ্ট ও গর্বের। আমরা তাদের পরিশ্রম, সততার, সহনশীলতাকে শ্রদ্ধা করি। শ্রমিকদের কল্যাণে মালয়েশিয়া সম্প্রতি চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা, যা ৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে বৈধ পিএলকেএস ও এসিভি থাকা বাংলাদেশি কর্মীরা পরিবার ও দেশের সঙ্গে সংযোগ বজায় রেখে একাধিকবার যাতায়াত করতে পারবেন, অতিরিক্ত কোনো আবেদন ছাড়াই। প্রফেসর ইউনূস এ সময় আবেগ ভরা কণ্ঠে আহ্বান জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত দরজা আগের মতোই খোলা থাকুক। তিনি বলেন, এখানে আমাদের মানুষদের শুধু কর্মী হিসেবে নয়, বন্ধু, পরিবারের সদস্যদের মতোই গ্রহণ করা হয়। আমরা চাই তরুণরা এখান থেকে শিখে দেশে ফিরে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করুক। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮,৯৯,০০০ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এই সংখ্যার পেছনে রয়েছে অসংখ্য ঘাম ও শ্রমের গল্প, যা দুই দেশের বন্ধুত্ব উন্নয়নের সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।